আমাদের কুমিল্লা জেলার প্রাণকেন্দ্রই মূলত বলা হয় এই ধর্মসাগর বা নগর উদ্যানকে, যা 1458 সালে ত্রিপুরা রাজ্যের রাজা ধর্মমাণিক্য সুপেয় পানি ও জলের কষ্ট নিবারণ করতে এই ধর্মসাগর খনন করে থাকেন। মূলত রাজা ধর্মমাণিক্যের নাম অনুসারে ধর্মসাগর রাখা হয়, যার আয়তন প্রায় 23.18 একর। এটি বাংলাদেশের নগর জল ঐতিহ্যের প্রাচীনতম একটি নিদর্শন হিসেবে বিবেচিত হয়। এই ধর্মসাগর নিয়ে আছে বহু উপাখ্যান ও অপকথা। বলা হয় কাজী নজরুল ইসলাম যখন কুমিল্লা ভ্রমণে আসতেন, শচীন দেব বর্মনের সাথে ধর্মসাগরে বেশ সময় কাটাতেন। কালের পরিক্রমায় ধর্মসাগর যতই আয়তনে ছোট হয়ে আসছে, তবে এখানে আছে বিভিন্ন বিনোদন মাধ্যম, বড় ছোট সবার জন্যই। এই ধর্মসাগরের পূর্বে কুমিল্লা স্টেডিয়াম জিলা স্কুল অবস্থিত এবং যার দক্ষিণে কুমিল্লা মহিলা বিশ্ববিদ্যালয় অবস্থিত। অতিথি বা স্থানীয় মানুষের যখনই সময় হয়, অবকাশ উদযাপনের জন্য প্রতিদিন বিপুল জনসমাগম হয় এই ধর্মসাগর পাড়ে। মূলত এই দিঘি উন্মুক্ত করা আছে জনসাধারণের জন্য, যেখানে সকাল কিংবা বিকাল মানুষ আসে এখান থেকে প্রশান্তি নেওয়ার জন্য। এই পার্কের মধ্যেই রয়েছে সিটি কর্পোরেশন অঙ্কনশালা ও শিল্পচর্চা কেন্দ্র, যেখানে আপনারা এসে ভিজিট করতে পারেন এবং তাদের চিত্রকর্ম সব দেখতে পারেন। এই পার্কের মধ্যেই রয়েছে বিভিন্ন পশু পাখি ও জীবজন্তুর স্থাপনা, যা একজন ভ্রমণ পিপাসু ও পথচারীর জন্য দৃষ্টিনন্দন। আমার সাথে একজন ক্ষুদে দর্শক আছেন, আরহাম, আমার ছোট ছেলে। সে মূলত ব্যাঙ দেখে তাকে ভয় দেখানোর চেষ্টা করছেন। পশু পাখির এই স্থাপনাগুলো বেশ পুরনো, যা সহজেই আঁচ করা যায়, যা ভ্রমণ পিপাসু ছোট বাচ্চাদের দৃষ্টিনন্দন করে এবং একটা আনন্দের উৎস হয়ে থাকে। আমরা এখন ধর্মসাগর পাড়ের সাথে কানেক্ট হওয়া যে শিশু পার্ক আছে, স্বাধীন শিশু পার্ক, সেই শিশু পার্কে প্রবেশ করেছি। এই পার্কেই বিভিন্ন অ্যানিমেটেড ক্যারেক্টার স্থাপন করা হয়েছে, যেন বাচ্চারা সহজেই তা চিনতে পারেন এবং খুব আনন্দ উপভোগ করেন। এবং রাখা হয়েছে অসংখ্য এই ধরনের রাইডার, যেখানে আপনারা চাইলে বাচ্চাদের নিয়ে উঠে রাইড করতে পারেন। শিশু পার্কে ঢোকার পর থেকেই আমার বড় ছেলের আবদার ছিল তাকে ট্রেনে একটা রাইড দেওয়া, তো সেজন্যই আমি এসেছি। এখানে 30 টাকা মাত্র টিকিট, সো আমরা 2টা টিকিট নিয়েছি। আমরা অলরেডি ট্রেনে রাইড করছি। খুব এনজয়েবল জিনিস। ছেলের সাথে সাথে কিছুটা ছোটোবেলার ধাঁচ পাচ্ছি আর কি, বেশ ভালো লাগছে। বাট চারিদিক থেকে মানুষ দেখছে, বড় ছেলেরাও বা গার্জিয়ানরা এই ট্রেন চড়ছে। মূলত বাচ্চাদের জন্যই আমাদের এই ট্রেনে ওঠা। বিশ্বের সবচেয়ে নতুন প্রযুক্তির 9D সিনেমা হলও এখানে আছে, চাইলে আপনারা এসে এই সিনেমা উপভোগ করতে পারেন। বড় ছেলের আরেকটি আবদার ছিল তাকে কেবল কার রাইড দেওয়া, তো সেজন্য দেরি করলাম না। মূলত এখানে সবই সুলভ মূল্যে, মাত্র 30 টাকা পার পারসন। সো তাকে নিয়ে চলে যাচ্ছি হচ্ছে কেবল কার রাইড দেওয়ার জন্য। আমাদের কেবল কার রাইড রেডি, আমরা দুজনেই উঠবো, যদিও ও ভয় পায় সেজন্য। তো দেখি এটার একটা এক্সপিরিয়েন্স নেই, কেমন লাগে। ও শান্তভাবে বসে আছে, জীবনের প্রথম কেবল রাইড করছে। যদিও আমি সিঙ্গাপুরে রাইড করেছিলাম, সেটার এক্সপিরিয়েন্স আর এটার এক্সপিরিয়েন্স দুটোই ভিন্ন। তো যাই হোক, 30 টাকার জিনিস, তবে বেশ ভালো। বাচ্চাদের অনেক আশাই পূর্ণ করা প্রয়োজন। ধর্মসাগর, দিঘির পাড় এবং হচ্ছে শিশু পার্ক আমাদের ঘোরা মোটামুটি শেষের দিকে। তো আমরা শেষ গেটের দিকেই চলে এসেছি। এখানে বিভিন্ন
মূর্তি রয়েছে, বিভিন্ন জীবজন্তুর, সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করছি আমার ছোট ছেলেকে নিয়ে, ওকে পরিচিত করাচ্ছি। ওয়াও, অনেক বড় একটা হাতি। এখানে তার দুটো দাঁতের মধ্যে একটা দাঁত নেই, কে জানি ভেঙে ফেলেছে। এই হচ্ছে আমাদের দেশের ছেলেপেলেদের কাজ। খুব মায়া লাগছে বেচারার জন্য। মূলত সরকারি এবং বেসরকারিভাবে এই দিঘির পরিবেশ রক্ষা ও সংরক্ষণের জন্য কাজ করে আসছেন কিছু প্রতিষ্ঠান। এই ধর্মসাগর পার্ক এবং হচ্ছে এই স্বাধীন শিশু পার্ক, যা পুরোটাই উন্মুক্ত, কারোর জন্য কোনো টিকিট বা কোনো মূল্য পরিশোধ করে ঢুকতে হয় না। সো যারা আসতে যাচ্ছেন তারা আসতে পারেন, বিনামূল্যে ঘুরতে পারবেন। যারা কুমিল্লা আসবেন চেষ্টা করবেন আমাদের এই ধর্মসাগর পার্ক একবার ঘুরে যাওয়ার, এবং তার সাথে এই শিশু পার্কটাও ঘুরে যাওয়ার। আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের এই ব্লগ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।